আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ দুপুর। চলে এসেছি দেহুন্দা উচ্চ বিদ্যালয়। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সালাম, এবং এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের মাননীয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মুসলিউদ্দিন স্যার, আপনাকেও ধন্যবাদ, এবং আমাদের আইসিটির টিচার এমদাদুল হক স্যার, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সর্বপ্রথম এখানে চলে যাব যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সালাম স্যার, আমি জানতে চাচ্ছি যে এই বিদ্যালয় দেহুন্দা উচ্চ বিদ্যালয়, এটা কি আপনাদের ইউনিয়নের সাথে নাম মিলিয়ে কি নামকরণ করা হয়েছে, এবং এটা কবে আপনার প্রতিষ্ঠিত করা হয় সেটা একটু জানতে চাইব। এটা 1970 সালে প্রতিষ্ঠিত হয়। তো এই স্কুলের যে প্রতিষ্ঠাতা জমিদাতা, উনি স্কুলের সমস্ত জায়গায় উনি দান করেছেন, তবে ওনার নামে স্কুলটা হয় নাই। জি, এটা না হয়ে দেহুন্দা উচ্চ বিদ্যালয় নাম অনুসারে এটা নামকরণ করা। আমি এই স্কুলেরই ছাত্র। 1993 সালে, অর্থাৎ 1/9/93 আমি যোগদান করি সহকারী শিক্ষক হিসাবে। আচ্ছা। আবার 1/9/2015 সালে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করি। তাহলে তো স্যার এখানে আরেকটি প্রশ্ন থাকতে পারে আপনার কাছে, যে একই স্কুলে আপনি হাতে খড়ি নিয়েছেন, এখন আপনি আবার এই স্কুলের শিক্ষক, সহকারী এবং সহকারী থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সব মিলিয়ে আপনার অনুভূতিটা কেমন লাগে? আমার নিজেকে গর্ববোধ করি যে আমি এই স্কুলে লেখাপড়া করে এই স্কুলে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করলাম, এবং শেষ পর্যন্ত এখানে আমার এই কর্মজীবন শেষ করতে পারছি। এই জন্য আমি যদি সুনামের সাথে শেষ করতে পারি, আমি নিজেকে ধন্য মনে করি। এই স্কুলের এক সময় অনেক ঐতিহ্য ছিল, অনেক ছাত্র আছে যখন উচ্চ বিদ্যালয়ের বাংলাদেশে বিভিন্ন উচ্চ পদে আসীন অবস্থায় আছে, যেমন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসাবে আছে একজন, এরপরে MBBS ডাক্তার আছে, এরপরে সচিবালয়ে আছে বিভিন্ন। 2026 সালে আমরা 59 জন জি, এবার পরীক্ষা অংশগ্রহণ করবে। জি। আশা করি আমরা এবার ফলাফল ভালো করব। আচ্ছা, গার্ডিয়ানদের ভূমিকাটা কেমন পাচ্ছেন, যে কোনো গার্ডিয়ান মিটিং যখন ডাকেন? আমরা অভিভাবক নিয়ে আলোচনা করেছি, আমাদের সাথে ওরাও দায়িত্ব, অভিভাবককেও আমরা দায়িত্ব দিয়েছি যে যাতে বাড়িতে সঠিক টাইমে এরা পড়ার টেবিলে বসে। জি, আমরা অভিভাবকদের সাথে যোগাযোগ এখন পর্যন্ত অব্যাহত রাখছি। জি। তার মানে 26 সালে একটা ভালো রেজাল্ট আশা করা যেতে জি পারে। জি জি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া এই যে 2025 সালে করিমগঞ্জ উপজেলার 19টা প্রতিষ্ঠান, জি, এর মধ্যে আমরা 5ম স্থানে ছিলাম পার্সেন্টেজের দিক। অসংখ্য ধন্যবাদ। এরপর আমি চলে যাব যে আমাদের মাননীয় ম্যানেজিং কমিটির আমাদের সভাপতি সাহেব আছেন মোহাম্মদ মুসলিউদ্দিন স্যার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমরা তো জানি ডিজিটাল বাংলাদেশ, তো ডিজিটালের সাথে তাল মিলিয়ে দেহুন্দা উচ্চ বিদ্যালয় কতটুকু ডিজিটালাইজড হয়েছে, এবং ডিজিটাল মোবাইল থেকে দূরে রাখার জন্য আপনারা কী কী ব্যবস্থা নিচ্ছেন? ডিজিটাল আসলে আমি দায়িত্ব পাওয়ার পরে আমাদের স্কুলের দেহুন্দা স্কুলের এই যে পুরাতন ঐতিহ্যটাকে ফিরিয়ে আনার জন্য একটা কাজ, যেটা আমাদের প্রধান শিক্ষক স্যার বললো যে উপজেলা 5ম হয়েছে, এর আগে এটা আমাদের অনেক পিছনে চলে গেছিল, সেই দিক থেকে আমরা অনেকটা অগ্রগতি। আরেকটা হলো যে আমাদের প্রত্যেকটা ক্লাসে মনিটরিং করার জন্য আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি, যাতে কোন ক্লাসটা কীরকম চলতেছে সেটা যেন অফিসে বসে আমরা অবজার্ভ করতে পারি। এছাড়া মোবাইলের যে ব্যবহারটা, বিগত দিনে মোবাইলটা বাচ্চাদের হাতে দেওয়াতে শিক্ষাক্ষেত্রে যখন প্রয়োজন মনে করছিল তখন হাতে দিয়েছিল মোবাইলটা, কিন্তু সেটা আমরা দেখলাম যে এটার একটু বিরূপ প্রতিক্রিয়া দেখা দিছে, যার কারণে আমি ব্যক্তিগতভাবে স্যারদের সাথে আলোচনা করে প্রতিটা ছাত্রকেই স্কুল যতক্ষণ চলবে ততক্ষণ তাদের হাতে যেন মোবাইল না থাকে, সেটার জন্য আমরা অভিভাবকদেরকে নিয়ে মিটিং করেছি, আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে মিটিং করেছি, এবং স্কুলে প্রতিটা ক্লাসে আমরা নোটিশ দিয়েছি, এবং সেখানে উপজেলা এই অ্যাসিল্যান্ট অফিস থেকে একটা নির্দেশনা ছিল যে ক্লাসে যেন বাচ্চাদের না থাকে। পুরোপুরি ডিজিটাল যুগেই আমরা এখন পদার্পণ করছি, কারণ মোবাইল প্রয়োজন আছে, কিন্তু প্রয়োজনীয় কাজে ব্যবহার করলে প্রয়োজন আছে। এখন ছাত্রছাত্রীরা যেভাবে ব্যবহার করে সেটা আসলে প্রয়োজনের চাইতে
ক্ষতির পরিমাণটাই বেশি দেখা দিচ্ছে। জি। সেই প্রেক্ষাপটেই আমরা আলোচনা করি স্কুলের ক্যাম্পাসের ভিতরে যেন মোবাইল না আসে সেটার উপযুক্ত ব্যবস্থা আমরা করেছি এবং এটা আমরা সার্বক্ষণিক ফলো আপেও রাখছি। বলতে আমরা তো গভর্নমেন্টের যে কারিকুলাম আছে আমরা তো সেটাই ফলো করি। আর আমাদের এই কিছু টেকনিক আছে সেখানে, যে সাপ্তাহিক একটা ক্লাস নেওয়া, হ্যাঁ, মান্থলি একটা মূল্যায়ন পরীক্ষা নেওয়া, সেভাবে স্যাররা মূল্যায়ন পরীক্ষা নেয়, তাদের অগ্রগতিটাকে যাচাই করতে। জি। আউটিং আছে আমাদের, খেলাধুলা, আচ্ছা। সেই প্রত্যেকটা প্রোগ্রামই, জাতীয় প্রোগ্রামগুলো থেকে নিয়ে সবগুলি প্রোগ্রামই আমাদের স্কুলে এখন সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে আর কি। জাদুল হক স্যার, স্যার আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে বাচ্চারা আইসিটি দিক থেকে যখন নাকি মাল্টিমিডিয়া বা প্রজেক্টরে ক্লাস আপনারা নিয়ে থাকেন, তখন তাদের মধ্যে আনন্দ প্রকাশটা কীরকম দেখতে পান বা আগ্রহ কতটুকু থাকে? এটা ভাষায় প্রকাশ করার মতো না। ওরা অত্যধিক আগ্রহ নেয় এই ক্লাসটা করে। মানে আমাকে বারবার জিজ্ঞেস করে, স্যার প্রজেক্টরে কবে মাল্টিমিডিয়া ক্লাসটা কবে হবে, কোনদিন হবে? এটা ওদের আগ্রহটা আমাদের বেশি হয়। অসংখ্য ধন্যবাদ স্যার। এই আইসিটি ল্যাব আছে, জি, এই ল্যাবের মধ্যে ক্লাসগুলি নেওয়া হয়, নিয়মিত ক্লাসগুলো করা হচ্ছে। নিয়মিত ক্লাসগুলি। বিবাহের ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা যদি শুনতে পাই যে আমাদের কোনো ছাত্র কিংবা কোনো ছাত্রী হুম, বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, অভিভাবক থেকে আলোচনা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা শিক্ষকরা নিজে যায় অভিভাবকদের সাথে আলোচনা করে যাতে বাল্য বিবাহটা না হয় হুম, এবং বাল্য বিবাহের সুফল এবং কুফল হুম, দুটা জিনিসে আমরা তাদেরকে ফুটায় তুলি হুম, এবং প্রয়োজনে বাল্য বিবাহ দিতে চাইলে সেটা আমরা বন্ধ করার জন্য চেষ্টা করি। জি, সেই ক্ষেত্রে আমাদের ইউনিয়ন পরিষদ আছে, হ্যাঁ, সেখান থেকেও আমরা সহযোগিতা পাই জি, যাতে বাল্য বিবাহটা না হয়। হ্যাঁ, হ্যাঁ, সেই ক্ষেত্রে ইউনিয়ন পরিষদও সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করে। আর আমরা স্কুলে আমাদের যারা টিচার আছে জি, তাদের ক্লাসেও সেটা ওরিয়েন্টেশন দেওয়া আছে যাতে প্রাপ্তবয়স্ক তারা যেন বিয়েটা না হয়। না হয়। আর মাদককে না, এটা বিরোধিতা কিভাবে করছে? আর মাদকের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে আমাদের স্কুলের যারা ছাত্রছাত্রী সেটাকে মাদকের সুফল এবং কুফল দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে, এবং কেউ যেন মাদক যারা ব্যবহার করে তাদের সাথে যেন তারা সম্পৃক্ত না থাকে, তাদের সাথে উঠা বসা করা এটা থেকেও যেন দূরে থাকে, এবং অভিভাবকদেরকে একটু সচেতন করছি যে তারা যেন অন্তত সন্ধ্যার পরে জি, কোথাও বাহিরে যেন কোথাও আড্ডা না দেয়, কারণ যদি স্কুল টাইমের পরে বাহিরে আড্ডা দেয় তখন তারা অন্য লাইনে চলে যেতে পারে। জি। সেই জিনিসগুলো আমরা অভিভাবকদেরকেও সচেতন করি। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 2026 সালে আপনাদের পরীক্ষার্থী যারা অংশগ্রহণ করছে সবার জন্য শুভকামনা রইল। আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি নৌসিন বিদায় রেখা টানছি। দেহুন্দা উচ্চ বিদ্যালয় 2026 সালে খুব ভালো একটি রেজাল্ট উপহার দেবে সেই আশাবাদী, সেই আশা নিয়ে বিদায় রেখা টানছি। ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ আমাদের দেহুন্দা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে।